ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেছে, ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে তার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই 1 সপ্তাহ পরে গেছেন কাশিমপুর কারাগারে। যত ব্যবহার করা আসবাবপত্র ছিল সেগুলোকে গ্রহণ করার জন্য। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কোরআনের পাখি যে আসবাবপত্রগুলো ব্যবহার করত, ওই জিনিসগুলো যখন তাদেরকে বের করে বুঝে দেওয়া হয়েছে, ওই জিনিসপত্রের মধ্যে এমন একটা জিনিস বের হলো যেটা দেখার পরে গোটা পৃথিবীর মানুষ কান্না করলো। লক্ষ্য করে দেখে একটা বসে থাকার জন্য তাকে চেয়ার দান করা হয়েছিল। ওই চেয়ারটাতে বসেছেন তিনি কিছুদিন, কিন্তু তার ঘোরাঘুরি করার জন্য, হাঁটার জন্য তার একটা ভালো লাঠির দরকার। তাকে ভালো লাঠি পর্যন্ত দেওয়া হয় না। ওই বসার চেয়ারটা ভেঙে সেটাকে লাঠি বানাইয়া 12 বছর ধরে তিনি সেটা নিয়ে হাঁটাহাঁটি করেছে। যেই মানুষটার হাটে গোটা পৃথিবীর হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হল, যেই মানুষটার কারণে লক্ষ মানুষেরা নামাজ পড়া শুরু করলো, মুখের মধ্যে দাড়ি রাখা শুরু করলো, মাথায় টুপি দেওয়া শুরু করলো, ওই মানুষটা নিদারুণ 13 বছর কত কষ্ট তার কারাগারের ভেতরে করেছে। ভালো একটা লাঠি নিয়ে হেঁটে বেড়াবে, লাঠিটাও নাই। ওই চেয়ারটাকে ভেঙে লাঠি বানাইয়া ওটাকে দিয়ে তিনি ঘোরাঘুরি করেছেন, হাঁটাহাঁটি করেছেন। ওই লাঠিটা যখন শামীম সাইদি ভাইয়ের হাতের মধ্যে গেছেন, আর কারা কর্তৃপক্ষ যখন শামীম সাইদি ভাইকে বললেন এটা নিয়ে আপনার বাবা হাঁটাহাঁটি করতো, এই চেয়ারটাকে লাঠি বানাইছে, এই লাঠি নিয়ে আপনার বাবা হাঁটাহাঁটি করতো, এই কথা বলার সাথে সাথে আমার শামীম সাইদি ভাইয়ের 2 চোখ দিয়ে ঝর 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 করে পানি বের হওয়া শুরু হয়েছে। যেই ভিডিও দেখার পরে গোটা পৃথিবীর মানুষেরা কান্না করে। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা স্পিকারের দায়িত্ব পালন করলেন, যেই মানুষটাকে কাবাগরের ইমামটা বুকের মধ্যে জোরে ধরলো, সেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইলে, সেই মানুষটা 100 বছর ধরে পুরো পৃথিবীর মধ্যে কোরআনের তাফসীর করলো, ওই মানুষটাকে আমরা সুখের মধ্যে থাকতে দিলাম না। 13 বছর ধরে এমন কষ্ট দিয়েছে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের ওপরে যে গজব নাজিল করেনি, এটাই হলো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এই জন্য কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সহ্য করতে পারেন। আসমান কান্না করেছে, জমিন কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, জমিন কান্না করেছে। ওই কোরআনের পাখিটা খাঁচাই বন্দী ছিল। রমজান মাস আসার পরে ইফতারির জন্য বরাদ্দ দেওয়া হইতো মাত্র 30 টাকা। 30 টাকার কি ইফতারি করবে? আমরা সারাদিন রোজা থেকে কত ধরনের শরবত খাই, ফ্রিজের পানি ছাড়া আমাদের ইফতার করা হয় না। কত স্যালাইন খাইতে হয়, শরবত খাইতে হয়, অথচ 30 টাকার ভেতরে ঢাকা কারাগারের মধ্যে কি এমন ইফতার হতে পারে? শুধু আর মুড়ি আর ছোলা ছাড়া তার ভাগ্যে কোনো কিছুই জোটে নাই। কত কষ্ট করে বিদায় নিয়ে চলে গেলে, ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। স্বপ্নের মধ্যে তাকে আমাদেরকে জান্নাতি প্রমাণ করতে হবে না, তার মৃত্যুর মধ্যে আল্লাহ 3টা আলামত প্রকাশ করে দিয়েছেন। গত বছরে বলেছিলাম এই যে প্রচন্ড শীতের ভেতরে, প্রচন্ড শীত যখন চলে আসে, 2, 3, 4টা কম্বল আর ল্যাপ আমাদের শীত যায় না। অথচ কোরআনের পাখিদেরকে ওই খাঁচার ভেতরে মাত্র দেওয়া হয়তো 200 টাকা দামের 2টা কম্বল। তো এই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নীলফামারী মুসলমান গভীর মনোযোগ, আমি কিন্তু বেশিক্ষণ কষ্ট দেব না, এই বিষয়টা একটা শিক্ষা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে কয়টা আলামতের দ্বারা বোঝা গেছে লোকটা জান্নাতি হবে? 3টা আলামত। তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে যাবে, বিদায়ের সময় লক্ষ্য করে দেখা যায় তার মনের মধ্যে কোনো টেনশন নাই, মুখের মধ্যে হতাশা নাই। ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার সময় হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআনের পাখিটাকে হসপিটালে ভর্তি করার আগের দিনে যখন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ওই পিজি হসপিটালের মধ্যে ভর্তি করা হলো, হুজুর এমন একটা হাসি দিয়েছিল যে হাসি দেখার পরে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজাটা শান্তি হয়ে গেছে।
সেই হাসিটা দেখার পরে সবাই ভেবেছিল ওই কোরআনের পাখিটা মনে হয় আরো কিছুদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে, ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে। ওই কোরআনের পাখিটা আস্তে আস্তে হসপিটালের মধ্যে ঢুকলো, কিন্তু ওই হসপিটালের নার্স বলেছে ওই কোরআনের পাখিটাকে যখন ইনজেকশন করা হয়, ডাক্তার মোস্তফা জামান ওই কোরআনের পাখিকে যখন ইনজেকশন করেছে, ইনজেকশন করার সাথে সাথে তিনি মৃত্যুর দিকে ঢলে পড়েছে। কয়েক মিনিট পরেই তার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ওই নার্সটা বর্ণনা করে বলেন ওই কোরআনের পাখিটা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তার মুখে কোনো টেনশন ছিল না। ওই কোরআনের পাখিটা হাসতে হাসতে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আর হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নেওয়া কি মৃত্যুর আলামত? জান্নাতি মৃত্যুর আলামত। জোরে বলেন কি মৃত্যুর আলামত? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বর্ণনা করে বলেন জান্নাতি ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। ওই 6টা আলামতের ভেতরে প্রথম নম্বর আলামত হলো জান্নাতি ব্যক্তি যারা হবে তারা হাসতে হাসতে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে।